শুনে রেখে দেন, একটা তাহলে কথা বলি, আবার ছেড়ে যেতে মন যাচ্ছে না, একটু বলবো। একটা ঘোড়া এখন খ্যাপা হয়ে গেছে, ঘোড়ার এখন ব্রেন ক্র্যাক হয়ে গেছে। ভাই উট ঘোড়ার ব্রেন খারাপ হলে কার কাছে নিয়ে যেতে হবে বলবেন তো? পশু ডাক্তারের কাছে। তা যার উটের ব্রেন খারাপ হয়ে গেছে বা ঘোড়া, সে আমার রাসূলুল্লাহর কাছে এসেছে, বলছেন হুজুর আমার একটা উট ছিল, সে সবাইকে ধরে ধরে কামড়াচ্ছে, মাথা খারাপ হয়ে গেছে। সাহাবারা বলছে আরে তুমি ডাক্তারের কাছে যাও, আমার রাসূলুল্লাহর কাছে কেন এসেছে? আল্লাহ নবী বলছে এ বাবা ও ঠিক জায়গায় এসেছে, বলুন সুবহানাল্লাহ। কেন হর দর্দ কি দওয়া মোহাম্মদ কি শহর মে, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সমস্যার সমাধান হলো মোহাম্মদ রাসূল। আহা, একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার, আর একটু খুশি হয়ে বলবেন। তার মানে হলো প্রভু হলেন সব থেকে মহান, স্রষ্টা হলো সব থেকে বড়। আল্লাহ আকবার মানে স্রষ্টা হলো সব থেকে বড়। আহ, তিনি কি সুন্দর বানিয়েছেন মোহাম্মদ রাসূলকে। আমার নবী যাচ্ছেন, সাহাবারা সব দেখতে যাচ্ছেন, নতুন একটা ইতিহাস। যে পশু মাথা খারাপ হয়ে ডাক্তার কাছে যাবে, আমার রাসূল যাচ্ছে। আহা, ডাক্তারদের ডাক্তার তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উটটা সবাইকে তেড়ে তেড়ে যাচ্ছে, কামড়াচ্ছে, ধরছে। আল্লাহ রসুল ওর দিকে যাচ্ছে, ও তখন অন্য দিকে তেড়ে তেড়ে যাচ্ছে, তো রাসূলুল্লাহর পিছন দিকে আছে। হঠাৎ করে যখন রসুল ওর দিকে যাচ্ছে, সাহাবারা বলছেন হুজুর যাবেন না, আপনাকে কামড়ে নেবে। হাই রে কপাল, আমরা মানুষ চিনতে পারলাম না মোহাম্মদ রসুলকে। আহা, উটটা যেই ঘুরেছে, আমার রসুলকে দেখেছে, ছুটে আমার রসুলের দিকে এসে দুটো পা জড়ো করে মাথাটা হ্যাট করে আমার রসুলের কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল উটের মাথায় হাত বুলালো, কানের কাছে কি বললো, বলার পরে চলে গেল, উটটা ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সব সমস্যার সমাধান আছে। এই জন্য বলি, এই যে কথা বলছি, আবার আপনারা ভাববেন হুজুর ডাক্তারের কথা বলছে কেন? আবার আমরা সব সমস্যার সমাধানের কথা বলবো। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, রাত 10টা থেকে 12টার মধ্যে ব্রেন রিপেয়ারিং হয়, 12টা থেকে 3টের মধ্যে পুরো শরীর রিপেয়ারিং হয়, রাত 10টার মধ্যে ঘুমাবে। আজকে 150 বছরের বিজ্ঞান বলছে, আর আমি শিখেছি 1400 বছর আগে মোহাম্মদ রসুলের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1400 বছর আগে আমার রসুল বলে গেছেন, সকাল সকাল ঈশার নামাজ পড়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। এতটুকু বলেছে রসুল, যা বলেছে সবটার মধ্যে ভালো আছে। তাই বিজ্ঞান রিসার্চ করে দেখছে মোহাম্মদ বললো কেন, ঘুমাবার কথাও মোহাম্মদ বলবে কেন? মোহাম্মদ তো সবার জন্য শিক্ষক হয়ে এসেছে। তাই রিসার্চ করে বিজ্ঞান বার করছে যে রাত 10টা থেকে 12টার মধ্যে রিপেয়ারিং হয় ব্রেন। এই যে সারাদিন খরচ হয় না, অটোমেটিক ওটা রিপেয়ারিং হয়। আর 12টা থেকে 3টে পর্যন্ত পুরো শরীরটা রিপেয়ারিং হয়। বলুন আল্লাহু আকবার। এইভাবে অনেক কিছুই জানি, তাই সব শিক্ষাটাই দিতে হবে। তাই আপনাদেরকে বললাম, আপনারা গোস্ত কম খাবেন, শাক সবজি বেশি খাবেন। গোস্তও খাবেন, না বলছি না পুরো, কিন্তু কম খাবেন। শাক সবজি বেশি খাবেন, দুধ বেশি খাবেন, খেজুর খাবেন, এগুলো তো অনেক উপকার আছে। আর কোনো মশলা জাতীয় গুটকা ফুটকা খাবেন না, এগুলো আপনার শরীরকে নষ্ট করে দেয়। আর আপনাকেই বলছি, আমি আবার মাঝে মাঝে একটা পান খাই। কেন? আমারটা মাফ করবেন, কেন আমারটা খেতে হয় এই জন্যে। এই যে আগে রাত জেগে জেগে ওয়াজ করতাম না, তখন অনেক সময় ড্রাইভার থাকতো না, গাড়ি চালাতে হতো। এই গাড়ি চালাবার সময় চোখ জুড়ে যাওয়ার জন্য একটু গালে পান দিল, চিবাতে চিবাতে চলে গেলাম। সেই অভ্যাসটা রয়ে গেছে। তাই কখনো কখনো খুব জোর হলে 1টা থেকে 2টো খাই পান। তোমাদের মতো গুটকা ফুটকা সব খাই না। আবার অনেকে তো বোতল খায়, বোতল খাওয়া একদম সম্পূর্ণ হারাম, খবরদার খাবেন। এগুলো তবুও মুবাহ, আল্লাহ অপছন্দ করে, কিন্তু বোতলটা হলো হারাম, একদম খবরদার খাবে না। তুমি একটা মহান পুরুষ, তুমি পুরুষ একটা মদের কাছে হেরে গেলে, ওটা ছাড়া তুমি চলতে পারবে না। হয় কখনো আমি পান ছাড়া চলতে পারি, মন গেলে খাই নাই, কথা বুঝাচ্ছেন? কিন্তু এটা মুবাহ, এতে ক্ষতি কম। জর্দা যদি না দেওয়া হয় তাহলে ক্ষতিই নেই, উপকার আছে পানে, হজম শক্তি ভালো হয়, চুনে ক্যালসিয়াম আছে,
বলবে হুজুর তাহলে অলরাউন্ডার, সব জানে। আলহামদুলিল্লাহ, আরো কিছু জানি, এখন আর বেশি কিছু বলবো না। আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা কিছু বলালেন বললাম, একটা কথা আপনার কে নারাজ করার উদ্দেশ্যে বলিনি, আর একটা কথা অন্য কাউকে খুশি করার জন্য বলিনি, শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। কেন, আমি তো আপনার, একমাত্র আমার উপরে সবকিছুর ক্ষমতা, অধিকার, পাওয়ার সবকিছু আপনার। আমি যে জবানে কথা বলছি এটা আপনার, আমি যে হাত তুলতে পেরেছি শক্তি আপনার, আমি যা কিছু করি সব আপনি দিয়েছেন, দয়া করে দিয়েছেন। তাই আপনাকে ভালোবাসি, আপনার দাসত্ব করি, আপনার হুকুম মেনে চলি, আপনার জন্য সবকিছু করি। এবারে হয়তো চলতে গিয়ে ভুল করে ফেলি, আবার আপনার কাছেই ক্ষমা চাই, আমাদেরকে মাফ করে দেন। এই দোয়ার মাহফিলকে কবুল করো, যারা এসেছে সবাইকে কবুল করো, সবার জীবনের গুনাহকে মাফ করে দেন। খুশি হয়ে যদি কিছু সওয়াব দেন, তাবারুকের ব্যবস্থা আছে, আল্লাহ এই তাবারুকের ব্যবস্থাকে কবুল করুন। খুশি যদি কিছু সওয়াব দেন, আল্লাহ পাক আমাদের সকলের পিয়ারা নবী আপনার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, সন্তান সন্তাদি, হুজুরের সাহাবা সাহাবিয়া, কারবালা শহীদান হুজুরদের পাকের সওয়াব পৌঁছে দিন। ইমামে হাসান হুসাইন হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন। চার পিরানে বেচার ইমাম মুজাদ্দিদু জামান দাদা হুজুর পীর কিবলার পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পীর ও মুর্শিদ দাদা হুজুর পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। এই মাদানীপুরে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানীর সওয়াবখানা পৌঁছে দিন। হিজলি জমিনে শুয়ে আছেন সওয়াবখানা পৌঁছে দিন। পিয়ার ডাঙ্গায় আব্দুল দাইয়ান ফারুকি, আব্দুল বাবুল হুজুরদের সহ প্রতিটা মাহবুব বান্দা বান্দির পাকের সওয়াব পৌঁছে দিন। এই পাশে প্রতাপপুরে আপনার মাহবুব বান্দা শুয়ে আছেন, তিনার পাকের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা तमाम বিশ্ব তো মাহবুব বান্দা বান্দি প্রত্যেক পাকের সওয়াব পৌঁছে দিন। আজকে যে গ্রামে হাত তুলেছি, এই গ্রামে আপনার নর নারী যারা চলে গেছে, ইমানদার মুমিন মুমিনা প্রত্যেকের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, ছেলে পুলে, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ ইসলামের উপরে রাখুন, ইমানের সাথে মরণ নসিব করবেন। আল্লাহ আল্লাহ তামাম বিশ্বের মুমিন মুমিনাদের জানমাল হিফাজত করো। জালিম শয়তান বদমাইশি আসমানি বালা জমিনি বালা সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ মুমিন মুমিনাদের জানমাল হিফাজত করুন। আল্লাহ খাস করে আল্লাহ আমার তিন দাদি যান, চাচা যান, চাচি যান, আমার আব্বা যান, আম্মা যান, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ সবার সুস্থ রাখুন, ভালো রাখুন, ইসলামের উপরে রাখুন, ইমানের মরণ নসিব করুন। বেউজুতির হাত থেকে আল্লাহ আপনি হিফাজত করুন। আল্লাহ বেউজুতির হাত থেকে আল্লাহ আমার ভাতৃভূমি, আমার ভারতবর্ষকে আপনি হিফাজত করুন। আল্লাহ আমার মাতৃভূমি, আমার ভারতকে আল্লাহ বিদেশি শক্তি থেকে হিফাজত করুন। আল্লাহ আমার মাতৃভূমি, আমার ভারতকে জালিম নেতাদের হাত থেকে হিফাজত করুন। আল্লাহ আমার মাতৃভূমি,
আমার ভারতকে যারা পাহারা দেয় সেনাবাহিনী, আমার দেশের সুসন্তান বীর পুরুষরা, আল্লাহ সেই সেনাবাহিনীদের দুষ্কৃতীদের হাত থেকে, জালিম নেতাদের হাত থেকে তাদের জানমাল, তাদের পরিবার, স্ত্রী, বাচ্চা সবাইকে হেফাজত করে শান্তি সাথে চলার তৌফিক দিন। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের প্রশাসন, আল্লাহ তাদেরও স্ত্রী, বউ, বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে সব সুখে শান্তিতে পথে মিলেমিশে থাকার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার দেশের হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, বাউড়ি ভাই, বাগদি ভাই যত আছে আল্লাহ ধর্মের মানুষ, সবার স্রষ্টা তো আপনি। আপনার কাছে হাত তুলেছি, প্রত্যেকের বাড়ির বাচ্চাদের পেটে খাবার দিন, প্রত্যেকের বাড়ির বাচ্চাদের পরনার কাপড় দিন, প্রত্যেকের বাচ্চাদের পড়ানোর জন্য পয়সার ব্যবস্থা করে দিন, প্রত্যেকের বাড়িতে মিলে মিশে শান্তির পথে সব একসাথে আল্লাহ আমার দেশকে শান্তি প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত, সত্য প্রতিষ্ঠিত, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত, আমান প্রতিষ্ঠিত, সাম্য প্রতিষ্ঠিত আমাদের সকলকে করার তৌফিক দিন আল্লাহ। যে সকল দুর্নীতিবাজ নেতা আছে, দুষ্কৃতি মাইন্ডের লোক আছে, তাদেরকে সব আপনি হিদায়েত করুন। হিদায়েত কপালে না থাকে তাদের হাত থেকে আমার দেশের নাগরিকদের জানমাল বাঁচান, তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিতে অনেকে মিথ্যা প্রচার করছে, তাদের হাত থেকে আল্লাহ আপনি সরল প্রাণ মানুষগুলোর ঈমানকে বাঁচাবেন আল্লাহ। নলেজ সিটি আমাকে করার তৌফিক দেবেন। আয় আল্লাহ, আপনি জমিন আসমানের বাদশাহ মালিক, আপনি আপনার কাছে ভিক্ষা চাইছি। আমি যে প্রার্থীগুলো দেবো জিতিয়ে দেবেন আল্লাহ। যারা এই মহান কাজে আমার কথাকে রেখে আমার কথা মতো ভোট দেবে, আগামী দিন সমস্ত বিপদ আপদে আল্লাহ আপনার নবীর খানদানের বাচ্চার কথা শুনে যারা ভোট দেবে তাদেরকে আপনি হেফাজত করবেন আল্লাহ, তাদেরকে আপনি সুখে রাখবেন, পরকালে একসাথে জান্নাতি বানাবেন। আর আপনি আমাকে ক্ষমতা দেন, আপনার সৃষ্টির সেবা করার সাহস ক্ষমতা দেন, জালিমদের হাত থেকে বাংলাকে বাঁচাবার ক্ষমতা দেন, আমার মাতৃভূমির জন্য আমাকে লড়াই করার ক্ষমতা দেন, ইনসাফ নাই প্রতিষ্ঠিত করার ক্ষমতা দেন আল্লাহ। আপনি কাছে ভিক্ষা চাই, আপনি দেন আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটু বসবেন, একটা কথা বলেছিল ভুলে গেছি আমি। কি গো, খাবার পরে হাত টাত মুছে পালাবেন, একটু শুনবেন না? হ্যাঁ, ছেলেগুলো বলছিল আর একটু তাহলে কাতার দিয়ে বসতে বলি। কাতার দিয়ে বসেন, একটু তাবারুকের ব্যবস্থা করেছে, সাদা ভাত, সবজি, ডাল। একটু কাতার দিয়ে বসেন, মুসাফা করবেন না, মুসাফা কেউ করবেন না, একটু যেতে দেবেন, কারণ ধুলো উঠবে। সাদা ভাত, সবজি, ডাল, সবাই বসে খেয়ে নেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমি যেন জিততে পারি, দোয়া করবেন।